এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের। গাজা ইস্যুতে গোপন পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আলোচনা। চণ্ডীগড়ে সম্ভাব্য হামলার সতর্কতায় সাইরেন, ঘরে থাকা নির্দেশ। পাক ভারত সংঘাত নিরসনে কাজ করছে যুক্তরাষ্ট্র ও সৌদি। গাজায় অভিহিত ইসরায়েলি আগ্রাসন, নিহত ১০৬ ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ, কোথায় দাঁড়িয়ে আছে দুই পরাশক্তির সংঘাত। ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের। চলমান সংঘাতে ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি এ তথ্য জানিয়েছে। শুক্রবার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি খবরে জানায়, পাকিস্তানি বাহিনী রিপোর্ট লেখা পর্যন্ত মোট ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। এতে আরও বলা হয়, বৃহস্পতিবার ৮ মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তানি বাহিনী ২৯টি ভারতীয় ড্রোন গুলি ভূপাতিত করেছে। এরপর বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এতে আরও বলা হয়, পাকিস্তান ভারতীয় আগ্রাসনের যথাযথ জবাব দিচ্ছে। সূত্র ডন নিউজ, পিটিভি। গাজা ইস্যুতে গোপন পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আলোচনা। গাজা ভূখণ্ডের যুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি সামরিক প্রশাসন গঠনের বিষয় নিয়ে গোপনে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ও অবগত ৫ ব্যক্তি এমনটাই জানিয়েছেন খবর রয়টার্সের। এদিকে গাজা ইসরায়েলি হামলায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, আলোচনাটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও ইরাক যুদ্ধের পর এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক রাজনৈতিক হস্তক্ষেপ হতে পারে। আলোচনার কেন্দ্রে রয়েছে এমন একটি প্রস্তাব যেখানে একজন মার্কিন কর্মকর্তা নেতৃত্বাধীন অস্থায়ী প্রশাসন গাজা পরিচালনা করবে। গাজা নিরস্ত্রীকরণ ও স্থিতিশীল অবস্থায় ফিরে আসা এবং একটি টেকসই ফিলিস্তিনি প্রশাসনের আবির্ভাবের আগ পর্যন্ত এটি কাজ করবে। এই সম্ভাব্য মার্কিন নেতৃত্বাধীন ব্যবস্থাপনার সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। সরেজমিন পরিস্থিতির উপর নির্ভর করে নির্ধারিত হবে এই প্রশাসন কতদিন চলবে। সংশ্লিষ্ট ৫ জন ব্যক্তির নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই প্রস্তাব অনেকটা ২০০৩ সালে ইরাকে ঘটিত কোয়ালিশন প্রভিশনাল অথরিটির মতো। ওই সময় ইরাক যুদ্ধের পর যুক্তরাষ্ট্র সেখানে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করেছেন, যা পরে স্থানীয় বিদ্রোহীদের মুখে পড়ে এবং ১ বছরের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়। চণ্ডীগড়ে সম্ভাব্য হামলার সতর্কতায় সাইরেন, ঘরে থাকার নির্দেশ। ভারতের চণ্ডীগড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। এয়ারফোর্স স্টেশন থেকে সম্ভাব্য হামলার আশঙ্কায় বাজানো হয়েছে সাইরেন। নাগরিকদের ঘরের মধ্যে অবস্থান করতে এবং বারান্দা বা জানালার কাছাকাছি না যেতে অনুরোধ জানিয়েছেন স্থানীয় প্রশাসন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে, সকল নাগরিক যেন শান্ত থেকে সতর্ক অবস্থানে থাকেন। এই সতর্কতার মূল কারণ চণ্ডীগড় এলাকায় হামলার আশঙ্কা বাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। এর আগে বৃহস্পতিবার ৮ মে রাতে পাকিস্তান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর ভারতের বিভিন্ন স্থানে ব্ল্যাক আউট ঘোষণা করা হয়। কুপওয়ারা, উনি এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আলো নিভিয়ে রাখা হয়, যার মধ্যে চণ্ডীগড়ও ছিল। ভারতীয় সেনাবাহিনী জানায়, রাতের ওই হামলার পাল্টা জবাব দেওয়া হয়েছে। তবে শুক্রবার সকাল থেকে আবারও নিয়ন্ত্রণ রেখা জুড়ে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণ শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। চলমান ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চ। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত পাকিস্তান যুদ্ধে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র, কারণ সেখানে তাদের কোনো প্রত্যক্ষ স্বার্থ নেই। তবে তিনি কূটনৈতিকভাবে উভয় দেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানানোর পক্ষে মত দিয়েছেন। পাক ভারত সংঘাত নিরসনে কাজ করছে যুক্তরাষ্ট্র ও সৌদি। কাশ্মীরের পেহেলগাম হামলার জেরে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখনও তুঙ্গে। হামলা পাল্টা হামলায় বাড়ছে বৃহত্তর সংঘাতের ঝুঁকি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক নেতারা দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং সম্ভাব্য বৃহত্তর সংঘাত এড়াতে তৎপরতা চালাচ্ছে। প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। পাকিস্তানের
সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, পাকিস্তান ও ভারতের মধ্যে দুটি প্রধান মধ্যস্থতাকার হিসেবে আবির্ভূত হয়েছে। দুদেশের প্রচেষ্টা বেশ লক্ষণীয়। সৌদি আরব তার উপ পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইরকে অঘোষিত সফরে নয়াদিল্লিতে পাঠিয়েছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে কথা বলেছেন এবং পরে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে টেলিফোন করেছিলেন। পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সম্পর্কিতার এবং ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করছেন। গাজায় অভিহিত ইসরায়েলি আগ্রাসন, নিহত 106 ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় 106 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের অভিহিত আক্রমণে নিহত সংখ্যা প্রায় 52,800 জনে পৌঁছেছে। বৃহস্পতিবার 8 মে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরও 366 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরায়েলি আক্রমণে আহতর সংখ্যা 1,19,264 জনে দাঁড়িয়েছে। এতে আর বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। চলতি বছরের 19 জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতির 2 মাসের মধ্যে ইসরায়েল আবারও ব্যাপক হারে সামরিক অভিযান চালানো শুরু করে। গত 18 মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনো পর্যন্ত কমপক্ষে 2,650 জন নিহত এবং 7,200 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এর আগে গত 2 মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে, ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ কোথায় দাঁড়িয়ে আছে? 2 পরাশক্তির সংঘাত। পররাষ্ট্র ও চীনের কর্মকর্তারা এই সপ্তাহান্তে জেনেভায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসতে চলেছেন। উদ্দেশ্য একটি দীর্ঘমেয়াদী পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধ নিরসনের পথ খোঁজা, যা শত শত বিলিয়ন ডলারের বাণিজ্যিককে হুমকির মুখে ফেলেছে এবং বৈশ্বিক বাজার ও সরবরাহ শৃঙ্খলে অস্থির করে তুলেছে। বেইজিং থেকে এএফপি বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান এই সংঘাতের বর্তমান অবস্থা এক নজরে তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 145% নিয়ে গেছে। কোনো পণ্যের ক্ষেত্রে মোট শুল্ক হার দাঁড়িয়েছে 245%। এই সার্বিক শুল্ক ছাড়াও চীনকে লক্ষ্য করে খাতভিত্তিক শুল্ক আরোপ করা হয়েছে, যেমন ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ি আমদানির উপর। চীনের